বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ মাটি ও মানুষের চ্যানেলের পক্ষ থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই খামারে একটা নতুন অতিথি এসছে, আমরা তাকে দেখতে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে শুয়ে আছে। কিন্তু ইনি আসার পরই ইনার মা অসুস্থ হয়ে পড়েছে। ইনার মা কি অসুস্থ হয়েছে? ইনার মা আসলে কেন জানি না 2 দিন পরই অসুস্থতা হয়ে পড়ে বা অসুস্থ হয়ে যায়। এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে তার মা, আর ও পাশেটাও তারই বাচ্চা হয়তোবা। এটা আরেকটা বাজার থেকে কেনা না? হ্যাঁ, বাজার থেকে কেনা। তো ইনি কেন জানি না বাছুর হওয়ার কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ছিল, এখন বাচ্চা হওয়ার পরে আবার অসুস্থ হয়েছে। সেটা হচ্ছে কি ম্যাস্টাইটিস হয়েছে, আমরা ডাক্তারি ভাষায় বলি ম্যাস্টাইটিস, আর আপনার স্বাভাবিক গ্রাম্য ভাষায় বলে থুমকো। এটা হলে কি হয়? এটা হলে গরুর প্রচুর গায়ে ব্যথা হয়, জ্বর হয়, এবং উলানটা শক্ত হয়ে যায়, ফুলে যায় এবং উলানে প্রচুর ব্যথা হয়। এমন এমন সময় আছে উলান থেকে দুধ আর বের হয় না। অনেক সময় আছে উলান থেকে পুজ আছে, রক্ত আসে, এমনকি দুধ কিন্তু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া বা ছানা ছানা হয়ে বের হয়ে আসে। আমরা তখন এটাকে বলি ডাক্তার ভাষায় ম্যাস্টাইটিস। তো আমরা বিভিন্ন অভিজ্ঞ প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে এই গাভীটাকে আমরা গতকালকে চিকিৎসা দিয়েছিলাম। দেওয়ার পরে এখন আল্লাহর রহমতে বেশ মনে হচ্ছে গরুটা সুস্থ আছে, এবং তার চোখের ভাব, চাউনি, তারপর তার শরীরের মানে চেহারা, কালার দেখে কিন্তু আসলে বোঝা যায় একটা মানুষ কিন্তু সুস্থ হলে তার মুখের দিকে তাকালে বোঝা যায় যে মানুষটা সুস্থ কি অসুস্থ। তো সেম এই আমাদের প্রাণীটা বা আমাদের এই গরুটা সুস্থ কি অসুস্থ আজকে কিন্তু আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি। এবং আমরা তাকে চিকিৎসা দিয়েছিলাম মুখে খাওয়ানোর জন্য। ম্যাস্টি পাউডার, নোম্যাস্টি প্লাস অথবা ম্যাস্টিরিন জাতীয় পাউডার খাওয়াতে পারেন, অ্যাভেলাফোর অথবা চিলোফোর এ জাতীয় পাউডার খাওয়াতে পারেন। আর ব্যথার জন্য অবশ্যই আপনার ওই যে PK5 অথবা ডলোরিল এ জাতীয় ট্যাবলেট আপনারা দিতে পারেন। তো আপনারা আমাদের সাথে থাকবেন, এবং এই ধরনের সমস্যা হলে আপনারা কী পদক্ষেপ নেন অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন। আর আমরা এই খামারিকে নিজস্ব মানে পারিবারিকভাবে যে চিকিৎসা দিয়েছিলাম সেটা হচ্ছে বরফের ছ্যাঁক দিতে বলছিলাম ঘন ঘন, এবং 2 হাত দিয়ে সুন্দর করে উলানটাকে ম্যাসাজ করাইতে বলছিলাম, তাই না? এই ম্যাসাজ করাইলে কী হবে, গাভীটা দ্রুত সুস্থ হয়ে উঠবে। আর যদি খামারি আপনারা যারা আছেন তারা যদি মনে করেন যে না ডাক্তার চিকিৎসা দিয়েছে, চিকিৎসার দ্বারা ভালো করবো, তাহলে কিন্তু আপনার গরু সুস্থ হবে না। ডাক্তার চিকিৎসা দেবে এবং সেই সাথে খামারিকেও এর পেছনে পরিচর্যা করতে হবে এবং তার সেবা করতে হবে, যখন যেটা প্রয়োজন সেটা দিতে হবে। জি, বরফের ছ্যাঁক দিতে হবে, ঠান্ডা পানি দিতে হবে, তাহলে জি সরিষার তেল দিয়ে মালিশ করতে পারেন, অথবা আপনার ওই যে তেলের সাথে কর্পূর লাগাইতে পারেন। হ্যাঁ, জি। তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং খামারের জন্য দোয়া করবেন, এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। তো আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আগামী প্রতিবেদনটি দেখার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।